তো আমি হচ্ছে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই যে আমার ডোর, আর এইভাবে কিন্তু ম্যাগাজিনগুলো দিয়ে যায়। তো এগুলা সব সময় দিয়ে থাকে, বিশেষ করে সুপার শপগুলাতে হচ্ছে কি কি উইকেন্ড অফার থাকে। এখানে সব মানে ফোনের দেখতেছে, সুপার সেলের একটা দিয়ে গেছে। তো এই যে কোন সবজিগুলার কীরকম প্রাইস, কোন কোন জিনিস, তো আমরা এগুলা দেখে দেখে আসলে যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসতে পারবো। প্রাইসটা দেখে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে সব ইলেকট্রিক মানে জিনিসগুলোই ছিল বেশিরভাগ, এগুলা কিচেনের সব কিছুই আছে। দেখি আমি একটু সময় করে হয়তো যেতে পারি। আমার আসলে ঘুরতে ভালো লাগে, ওই মার্কেট শপিং করতে বা কান্না ভালো লাগে। তো অনেক জিনিসেই ডিসকাউন্ট আছে, আর আমাদের এখানে হচ্ছে ডিসকাউন্ট বলতে মানে খারাপ জিনিস না, এগুলো ভালো জিনিসই ডিসকাউন্ট করে দিয়ে দেয়। তো এই যে এগুলোই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও শুরু করে নিলাম। আর এই তো আমি রান্না বান্নাটা শুরু করেছি। তো রান্নার টাইম থেকে আমার ভিডিওটা আমি শুরু করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে একটা চিকেন আমি কষা কষা করে রান্না করেছি, একদম রোস্টের মতো শুকনো শুকনো করে রান্না করেছি। তো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল অকেশন আছে, তাই আমিও একটু রান্না বান্না করে নিলাম। আর এদিকে হচ্ছে টমেটো ভর্তা করব, তাই রসুন টমেটো সব কিছু টেলে নিচ্ছি। তো এটাও হয়ে আসছে, আর একটু হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর চিকেনের সাথে টমেটো ভর্তা অনেক মজাই লাগে। তো এখানে হচ্ছে একটা প্যান বসিয়ে দিলাম, আর আমি একটু পোলাও রান্না করব। তো তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে যা যা দেওয়ার আমি তাই দিয়ে দেব। তাই তো আমি এখন এখানে একটু গরম মশলা, জিরা এগুলা ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে চা দিয়ে রান্না করে আমি রান্নাটা করে ফেলবো। তো আমরা হচ্ছে আজকে আমাদের ফ্যামিলির একদম ছোট ভাইয়ের বিয়ে। আর বিয়েটা আসলে হচ্ছে দেশের বাহিরে। তো আমাদের ফ্যামিলির কেউই ছিল না। আর হঠাৎ মানে মানে একটা সিচুয়েশন, আমরা কেউ নেই এখানে। তো ওর মানে শ্বশুর বাড়ির সবাই ছিল। তো আমরা সবাই এখান থেকে শুধু দোয়াই করতেছি, আর দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। তাই আমিও ভাবলাম এখানে একটু রান্না বান্না করে ফেলি। আরও কিছুক্ষণ হবে, এরপরে নামিয়ে ফেলবো। বাহিরে প্রচুর আলো, দেখা যাচ্ছে না। তো মোটামুটি আমার রান্নাটা শেষ। আর হচ্ছে এখান দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। এই যে তো যতই কিছু থাকুক না কেন, মানে আমার ছোট ছেলে, ওর জন্য কিছু করতে হবে, ওগুলো খাবে না। তো এখানে একটা ডিম দিতে চেয়েছিলাম, ভাবলাম ও যদি পছন্দ করে না তাই আর দিলাম না, সাদাই করে নিলাম, আর কিছু অ্যাড করিনি। তো আজকে দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। বিকালে একটু প্ল্যান আছে, আমি বাহিরে যাব, রান্না থাকলে সুবিধা হয়, আর রান্না না থাকলে তো দূরে এসে আবার এটা সেটা করতে হয়। এই যে চিকেনের কালারটা অনেক সুন্দর এসেছে। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, তাই এই জন্য বিয়ে বাড়ির একটু রান্নাবান্না করে নিলাম। এখানে বিফও আছে।
এটা ছিল বিকেলবেলা, আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আর আমার মানে ইচ্ছে করছিল তেলের পিঠা খাবো, তাই এই তো ঝটপট করে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো আমার আসলে যখন যা মন চায় আমি তাই বানিয়ে ফেলি আর অপেক্ষা করি না, একটা হোক দুটা হোক আমার যা ইচ্ছা হয় আমি খেয়ে নেই। তো এই তো গরম গরম পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর আজকের পিঠাগুলো এতটা মানে দেখতে সুন্দর হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। তো যাই হোক, বানিয়ে খেতে পারছি, এটাই আল্লাহর দরবারে শুক্রিয়া। তো এই যে এই পাশ দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি, আর আমার এতক্ষণ ধৈর্য নেই যে একটা একটা করে বানাবো।